ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রতাপ। যারা মহাশয়ের কাছে আসেন তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রীরামকৃষ্ণ। আমি বলি যে সংসার করতে দোষ কি? তবে সংসারে দাসীর মতো থাকো। তাহলে ঠাকুর বলছেন যে সংসার করতে কোনো দোষ নেই। আমাদের কিন্তু সংসার করতে অনুমতি দিচ্ছেন ঠাকুর, আর বলছেন সংসারে থাকতে গেলে দাসীর মতো থাকতে হয়। কীরকম? দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গায়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গায়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না, আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। অর্থাৎ ঠাকুর আমাদের এখানে শেখাচ্ছেন যে সংসারে থাকলে আমরা কিভাবে থাকব। ঠাকুর অনুমতি দিচ্ছেন যে আমরা সংসারে থাকব, কিন্তু দাসীর মতো থাকতে বলছেন। সেই দাসীর মতো কিভাবে থাকব সেটি একটি উদাহরণের মাধ্যমে বলছেন। যে যেমন দাসী মনিবের বাড়ির কথায় বলে যেটা আমাদের বাড়ি, মনিবের বাড়িকে দেখিয়ে দাসী বলে এটি আমাদের বাড়ি, কিন্তু তার হয়তো নিজের বাড়ি পাড়া গায়ে, তো মনিবের বাড়িকে দেখিয়ে বলে আমাদের বাড়ি, কিন্তু দাসী মনে মনে জানে এটি আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি সেই পাড়া গায়ে। আর মনিবের ছেলেকে সে বলে বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না, আমার হরি মুখে বলছে, কিন্তু সে জানে হরি আমার নয়, হরি মনিবের ছেলে বলে ঠাকুর এখানে আরও বলছেন, তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখো, মন রেখে করো, যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এসব ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। তাহলে ঠাকুর সংসারীদের জন্য বা গৃহস্থের জন্য একটি সাধন পথ বলে দিলেন, এবং কি করে আমরা গৃহস্থের সংসারে থাকবো সেটি বলে দিলেন। ঠাকুর কিন্তু সংসার করতে বারণ করছেন না, তবে ঈশ্বরে মন রেখে সংসার করতে বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বাড়ি ঘর পরিবার সবসময় এটি মনে করতে যে বাড়ি ঘর পরিবার আমার নয়, এই সব কিছু হচ্ছে ঈশ্বরের, আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলছেন তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা করবে। ঠাকুর কিন্তু বলে দিচ্ছেন আমরা সংসারে কিভাবে থাকব। আর বলছেন বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন একথা মানেন না। প্রতাপ। মুখে যে যা বলুন, আন্তরিক তারা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না। এই জগতের ব্যাপারের পেছনে যে একটা মহাশক্তি আছে একথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ। তাহলেই হলো, শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? অর্থাৎ ঠাকুর বলছেন যে কোনো একটা শক্তি যে আমাদের জগতের ব্যাপারের পেছনে রয়েছে সেইটিটুকু তারা মানছে, সেটিই যথেষ্ট, তাহলেও তারা নাস্তিক নয়। প্রতাপ বলছেন তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথা মানেন। প্রতাপ বলছেন যে ইউরোপের যে পণ্ডিতরা আছে তারা একটা সৎ কার্য করলে তার পুরস্কার আর পাপ করলে তার শাস্তি এই জগতেই হয়, এটি মানেন। তো
অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গোত্রস্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি, আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভেতর থেকো না। অর্থাৎ ঠাকুর কি বলছেন, ঝগড়া বিবাদের মধ্যে থাকতে না। আর বলছেন আর এক কথা, সেটি কি, কামিনী কাঞ্চনই ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে। অর্থাৎ ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে কামিনী কাঞ্চন। আর কি বলছেন, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলে নিজের পরিবারকে সুখ্যাত করে, সকলের হাস্য, তা ভালোই হোক আর মন্দই হোক। যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আগে খুব ভালো। প্রতাপ, তবে আমি আসি। কিন্তু প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানের বিক্ষস্থিত পত্রগুলি দক্ষিণা বায়ুর সংঘাতে দুলিতেছিল এবং মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশিয়া গেল। একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয়প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি এই কথা প্রতিধ্বনিত হয় নাই? অর্থাৎ ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনই ঈশ্বরের থেকে মানুষকে বিমুখ করে, ঈশ্বরের কাছে আসতে দেয় না, শুধুমাত্র কামিনী কাঞ্চন বলে ঠাকুর বলছেন সকলে নিজের পরিবারের সুখ্যাত করে, তা ভালো হোক আর মন্দ হোক। যেই জিজ্ঞাসা করুক তোমার পরিবারটি কেমন, সে সঙ্গে সঙ্গে বলবে আজ্ঞা খুব ভালো। অর্থাৎ ঠাকুর কামিনী কাঞ্চন থেকে আমাদের দূরে থাকতে বলছেন। আর বলছেন কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। আপনাকে তারা দেখতে না পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি, রোশো বাপু, একে আমার ঘুমটুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে, তার কি করব, আর সেখানে তারা বাগানে বেড়াবে চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করে ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কোনো কিছু অসম্পূর্ণ রাখবেন না। তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন লুচি খাই নাই, একটু লুচি এনে দাও। কণামাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। লুচি খাই নাই মানে হলো, মনে হলে আবার আসবার ইচ্ছে হবে। সকলের হাস্য। মণিমল্লিক সহাস্যে, বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন।